এতটা কষ্ট করে যদি ভিডিও করেও চ্যানেলে এত বড় একটা ক্ষতি হয়ে যায়, কতটা কষ্ট হয় সেটা আজ একমাত্র আমি বুঝতে পারছি। জানি না আমার চ্যানেলটা আদৌ থাকবে কি না, সেটা আমি জানি না। আমার যে চ্যানেলে এত বড় ক্ষতি হয়ে গেছে সেটা আমি ভাবতেই পারিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। আজ আমার মনটা অনেকটাই খারাপ, আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা। তোমরাও এরকম ক্ষতি করছো না তো তোমাদের চ্যানেলে? তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো যে তোমাদের চ্যানেলে এরকম ক্ষতি হয়ে যাচ্ছে কিনা। তোমরা এরকম করে আমার মতো চ্যানেলের কেউ ক্ষতি করো না। তো আমার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে, ভীষণ খারাপ লাগছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কী হয়েছে আমার চ্যানেলটার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সরি বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। কালকে আমি কোনো ব্লগ দিইনি, মনটা আমার খুব খুব খারাপ। জানো তো বন্ধুরা, একটা ভিডিও করতে, একটা গ্রামের মেয়ে হয়ে একটা ভিডিও করতে যে কতটা কষ্ট করতে হয়, তার মধ্যে যদি উপর থেকে আমার চ্যানেলটা যদি হলে আমার কতটা কষ্ট হতে পারে সেটা তোমরা একবার ভেবে দেখেছো? তো বন্ধুরা, কত কষ্ট করে আমি ভিডিও করি। তো কি বলবো তোমাদের সঙ্গে, আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম। আমার কিছুদিন, 1 মাস আগে থেকে আমার চ্যানেলের রিচটা একদম ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। তো কি বলবো, আর উঠছে না। তো আমার ওয়াচ টাইম হয়েছিল, আমার ওয়াচ টাইম 3000 হয়ে গেছিল, 3000 3,500-এর মতো হয়ে গেছিল। তো সবাই জানো ইউটিউবে কাজ করতে গেলে 4000 ওয়াচ টাইম লাগে। তো 3,500-এর মতো 1.5 বছর, 1 বছর 1-2 মাস থেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো আমার ওয়াচ টাইম সাড়ে তিন হয়ে গেছিলো। তো 3,500 হয়ে গেছিলো। তো 1 মাস ধরে আমার রিচটা এতটা ডাউন হয়ে গেছিলো, আমি ভিডিও দিলে আমার ভিডিওতে সেরকম ভিউজ হচ্ছিল না, শর্টেও সেরকম ভিউজ হচ্ছিল না। এই করতে করতে আমার রিচ এতটাই কমে গেছে, কি বলবো, আমার রিচ কমে গিয়ে এখন 2000-এর মতো, 2000 বলছি কেন, 1000-এরও কম হয়ে গেছে, 1800 হয়ে গেছে ওয়াচ টাইম। তাহলে ভাবো বন্ধুরা কতটা খারাপ লাগে, আমি কেন কানবো না বলো তো? কেন কান্না করবো না বলো তো? কত কষ্ট করে এই ওয়াচ টাইমটা করতে হয়। 4000 ওয়াচ টাইম প্রায় হয়ে এসেছিল, সেই জায়গাটায় আমার 1 মাসে এতটা কাটটা গেছে ওয়াচ টাইম, যেখানে আমার এখন 1800 ওয়াচ টাইম হয়েছে। তো আমি এখন কি করে এতটা ওয়াচ টাইম করব? 1 বছর ধরে আমি এতটা কষ্ট করেছি, আর এই 1 মাসে আমার এতটা ক্ষতি হয়ে গেল চ্যানেলে। আমি কি করে সেই ক্ষতিটা পূরণ করবো আমি নিজেও জানি না, খুব কষ্ট হচ্ছে, খুব। আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ তোমরা আমার মতো কেউ ভুল করো না। তোমরা ভালোভাবে ভিডিও করো, ভালোভাবে ভিডিও দাও, নয়তো এরকম রিচ কমে গেলে তোমরা রিচ উঠাতে পারবে না। কারণ আমি এখন আর সেই রিচটা উঠাতে পারছি না, দিন দিন আমার রিচটা কমে যাচ্ছে, আর ভিউজও সেরকম হচ্ছে না। তো যাই হোক, খুব খুব মনটা খারাপ, আমি বুঝতে পারছি না আমি কি করব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটাই কথা বলার, যে প্লিজ হাত জোর করে বলছি, তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো, একটু লাইক কমেন্ট করো, একটু পাশে থাকো, যেন আমি সেই রিচটা যেন আবার বাড়াতে পারি। সবাই সবার পাশে না থাকলে কেউ কোনোদিন দাঁড়াতে পারবে না। আজকে আমার খুব খুব খারাপ লাগছে। তো আমি এতদিন ওয়াচ টাইমটা ঠিকঠাকভাবে চেক করিনি, তো আজকে গিয়ে চেক করে আমার তো মাথায় হয়ে গেছে যে এতটাও কমে গেল এই কদিনের মধ্যে। তো খুব খুব খারাপ লাগছে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে দেখো, আমার ভালোই লাগছে না, কি করব আমি নিজেও জানি না। তো তোমাদের সঙ্গে
একটু শেয়ার করলাম, তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগছিল না, তো শেয়ার করলাম। তো বন্ধুরা তোমরা একটু পাশে থেকো এই বোনটার। তো চলো বন্ধুরা, পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই পাশে থাকবে প্লিজ বন্ধুরা, সবাই পাশে থেকো।